রাজস্বী, আমি প্রথম ক্লিয়ার প্রশ্ন করছি, কি এভিডেন্স আছে যে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে? শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, সুকান্ত মজুমদার বলছেন, দিলীপ ঘোষ বলছেন। এটা তো শুধু কথার কথা মনে হচ্ছে, হাওয়াতে কথা বলছেন আপনারা। কি এভিডেন্স, কি প্রমাণ রয়েছে আপনাদের কাছে, বলুন। আপনারা সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখুন। তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাদের আইটি সেল, তারা নিজেরাই ভরে ভরে গোটা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছে কোন কোন নাম বাদ যাচ্ছে, কাদের নাম বাদ যাচ্ছে। বেছে বেছে হিন্দু নাম বাদ দিতে হবে, কারণ আগেও বলেছি মমতা ব্যানার্জির দুটো দাঁত আছে হাতির মতন, একটা দেখানোর আর একটা চেবানোর। উনি বেছে বেছে হিন্দুদের নাম, বিশেষ করে মতুয়া, পূর্ববঙ্গীয় বাঙালদের নাম বাদ দিতে চাইছেন। কারণ বাঙাল বেল্ট 70 বছর ধরে বাঙালকে যে রিগ্রেসিভ আর প্রগ্রেসিভের রাজনীতি শেখানো হয়ে তাদের কেন তারা তাদের বাপ ঠাকুরদার 14 পুরুষের ভিটামাটি সাইরা দিয়ে রাতের অন্ধকারে চলে আসছিল, সেটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। সেটা লাইভ বাংলাদেশ ফাইলস দেখে আবার বাঙাল মনে পড়ছে, তাই বাঙালের নামটাই আগে বাদ দিতে হইব। এটা খুব ভালো করে মমতা ব্যানার্জি জানেন। ঠিক যেভাবে জ্যোতি বসুরা 84 সালে বাঙাল বেলগুলো কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পরে অবৈধ অনুপ্রবেশকারী রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড দিয়ে নতুন ভোটার তৈরি করার প্রক্রিয়া আরম্ভ করেছিলেন, সেই একই জিনিস আজকে আবার করে চালু হচ্ছে। কেন হচ্ছে? কারণ একদিকে মমতা ব্যানার্জি বলছেন কলকাতা থেকে লন্ডনের ফ্লাইট নেই কারণ সেখানে ব্যবসা নেই। রাজস্বী আমার প্রশ্ন, রাজস্বী এক মিনিট, রাজস্বী আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি দেখেন, যদি বিডিওর কাছে একটি অভিযোগ আসে যে 98 জন ভুয়ো ভোটার রয়েছে, তাহলে সেই ভিডিও তো খতিয়ে দেখবেই। তিনি নোটিফিকেশন জারি করেছেন, বলেছেন এই 98 জনকে খতিয়ে দেখুন। 98 জন যদি হিন্দু হয় তাতে কি করার আছে? হিন্দু ভুয়ো ভোটারও তো হতে পারে। আপনারা যা বলছেন তাতে তো প্রশ্ন তোলাই যেতে পারে যে ভিডিও তো নিজের কাজ করছিলেন। রাজস্বী বলুন। হিন্দু ভুয়ো ভোটার কারা আছে? এখান থেকে বাঙালিরা যায়নি অন্য রাজ্যে। আজকে যারা পরিযায়ী শ্রমিক তারা তো দেখতে পেয়েছে যে কত লক্ষ, 45 লক্ষ অফিসিয়াল, 60 লক্ষ অনঅফিসিয়াল পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে আছে। তাদের নামটা যাতে বাদ দিয়ে দেওয়া হয়, বেছে বেছে হিন্দু নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। কারণ একদিকে যে কথা শুরু করেছিলাম, মমতা ব্যানার্জি বলছেন কলকাতা থেকে লন্ডন ফ্লাইট নেই, আর তারই এমপি ইউসুফ পাঠান মন্ত্রীকে গিয়ে বলছে কলকাতা থেকে জেড্ডা অব্দি ফ্লাইটটা চালু করতে হবে। কারণ এই জেড্ডা অব্দি ফ্লাইটটা চালু করলে তবেই পশ্চিম বাংলাদেশের দিকে যাবে। সুস্থ মস্তিষ্কের মানুষ জেড্ডা অব্দি ফ্লাইট চালু করার কথা বলে না। এটা কেন ইউসুফ পাঠানরা বলছে? কেন চতুর্দিকে আজকে তৃণমূলের বিধায়করা নিজেরাই তো বলছেন রোহিঙ্গা ঢুকে বসে আছে। টেলিভিশনের ক্যামেরার সামনে যে তৃণমূলের বিধায়ক বলেননি যে ভুয়ো ভোটার আর রোহিঙ্গা ঢুকে গেছে? গোটা বর্ধমান বারুইপুর চত্বরে রোহিঙ্গা ঢোকানো হয়নি। গোটা কলকাতা বন্দর চত্বরে বিএনআর এর ফুটপাতের রাস্তায় রোহিঙ্গা ভরে যায়নি। সেগুলো দেখতে পাচ্ছে না গোটা প্রশাসন। আজকে দেখতে পাচ্ছে না বলেই তাই জন্য হুমায়ুন কবির এত গলা বুক ঠুকে বলতে পারছে যে হিন্দুরা অলস, হিন্দুরা ভোট দিতে যায় না, আর মুসলমানের ছেলেরা পান্তা ভাত খেয়ে ভোট দিতে যায়। আমরা একে ঢুকতে দেব না, তাকে ঢুকতে দেব না। তাই জন্য ববি হাকিম বলছে দারুল ইসলাম করতে হবে। এই বুকের পাটা তখনই আসছে যখন 40% তারা বুঝতে পারছে 40%-এর দিকে তারা এগিয়ে যাচ্ছে। রাজস্বী একটু সঙ্গে থাকুন, আমি মণিশঙ্কর বাবুকে এখানে আনবো। মণিশঙ্কর বাবু, বর্ধমান দক্ষিণের এমএলএ খোকন দাস নভেম্বর 17, 2022 সালে বলেছিলেন বাংলাদেশ থেকে যারা এপারে আসবে তাদের মধ্যে যারা তৃণমূল সমর্থক তাদের বেছে বেছে ভোটার কার্ড দিয়ে দাও। সেই বাইট ছিল আমাদের কাছে, প্রয়োজন পড়লে আবার প্লে করব যদি আপনি আমায় চ্যালেঞ্জ করেন। ডেট বলে দিলাম নভেম্বর 17, 2022। আমরা দেখেছি জঙ্গি সাদরাদি, মুর্শিদাবাদের জঙ্গি, তার ভোটার কার্ড রয়েছে। তাদের ভোটার কার্ড পাওয়া যায়, তাদের ভোটার কার্ড থাকে, তৃণমূলের আন্ডারে থাকা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন দেখতে পায় না। কিন্তু 98 জন কৃষ্ণনগরের হিন্দু ভোটার হোক কিংবা মতুয়া, তাদের নাম ধরে ধরে বাদ দেওয়ার যে প্রসেস পদ্ধতি সেটা খুব দ্রুত হয় তৃণমূল সরকারের আমলে। এটাকে তো ভোট জিহাদ বলছেন অনেকে। আপনারা কি করার চেষ্টা করছেন, আপনি যে দলকে সমর্থন করেন তারা? বলুন মণিশঙ্কর বাবু। দেখুন, আমি যেটুকু বইয়ে পড়েছি পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950, তাতে ভোটার লিস্টে নাম তোলার জন্য কতগুলো প্রসিডিওর আছে। সেকশন 6, সেকশন 6A, এবং আমি নিজেও রিসেন্টলি মানে বাঁকুড়ার থেকে কলকাতায় ভোটার লিস্ট ট্রান্সফার করলাম। আমি নিজে ইন্টারভিউ দিতে গেছিলাম আলিপুরে, সেখানে ইন্টারভিউর মাধ্যমে ভোটার লিস্ট হয়। এখন আপনাদের কথা হচ্ছে যে তৃণমূল সরকার নাকি ভোটার লিস্ট বানাতে পারে, তাহলে ইলেকশন কমিশনের দরকারটা কি? আর ইলেকশন কমিশনের স্থায়ী কোনো কর্মচারী নেই বলে কেন তৃণমূল শাসিত রাজ্য সরকারের কর্মচারীকে লোক দিয়ে করাবে যখন তাদের উপর বিশ্বাস নেই? 2,
যদি অনুপ্রবেশটা যদি প্রথম কারণ হয়, তাহলে যেখানে বিজেপি শাসিত সরকার চলছে যে রাজ্যে আসামে, সেখানে হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে আমাদের এই আসামে সব থেকে বেশি অনুপ্রবেশকারী হয়েছে। তাহলে যে অনুপ্রবেশকারীদের ভোটে জিতে এখন বিজেপি সরকার গড়ছে, ভোটটাকে ফিরিয়ে দেবে? মণিপুরে ভোটটা নেওয়ার পরে বিজেপি সরকার করার পরে বলল ওখানে 40% হচ্ছে বাংলাদেশ বা বাইরের থেকে অনুপ্রবেশ, যার জন্য সিএতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা ভাবা হয়েছে। তাদের ভোটটাকে ফিরিয়ে দিয়ে বিজেপি বলবে যে না, আমরা ওদের ভোটে জিতেছি, চাই ওদের ভোট লোকে কাটেল করে দেওয়া হবে। আসলে পলিটিক্সটা এমনভাবে করা উচিত যেখানে নিজের দিকে আয়নাটা ঘুরে তাকানো উচিত যে আমরা কি করছি। আমিও জানি মণিশঙ্কর বাবু, এটা আপনি কাকে শেখাচ্ছেন আমি জানি না। মণিশঙ্কর বাবু, সবাই জানে ভোটার লিস্টের এখান থেকে রাজ্য থেকে ইলেকশন কমিশন ফাইনালি গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট তৈরি করে। বিডিওর কি রোল আছে ভোটার লিস্ট তৈরির পিছনে? স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের কি রোল আছে আমরা প্রত্যেকে জানি। আপনারা বেছে বেছে যখন হিন্দু ভোটারদের কেস আসে তখন একেবারে সক্রিয় হয়ে 98 জনের ওখানে লেখা রয়েছে সেই কাগজের মধ্যে যে আর্জেন্সি, ইলেকশন আর্জেন্সি, এই 98 জনকে বাদ দিতে হবে, ইলেকশন আর্জেন্সি সেটা। আর যখন সাদরাদির মতো জঙ্গিরা তারা যখন ভোটার কার্ড পায় তখন আর্জেন্সি আসে না। কিন্তু আবার আর্জেন্সি আসে যখন সিএ এর বিরোধিতা করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ছি ছি করে যেভাবে সেই সময় প্রতিবাদ করেছিলেন, আজকে যখন অমর দত্তর মতো লোকেরা যারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তারা যখন শরণার্থী হয়ে এই দেশের নাগরিকত্ব পাচ্ছেন, তখন তারা মনে করবেন সেই ক্যা ছি ছির শব্দ। আপনাদের মনে হয় না আপনারা বড় এক পেশে? এটা এক পেশে মনে হচ্ছে না? তোষণ এই ভুতুড়ে ভোটার নিয়ে সরব কারা হয়েছিল? তৃণমূল কংগ্রেসই সরব হয়েছে ভুতুড়ে ভোটার নিয়ে। আমরাও তো সরব হচ্ছি। আর যাদের নামগুলো ঢুকছে বলছেন তারা সবাই যে তৃণমূলকে ভোট দেবে, এটা আপনাকে কে বললো? ভুতুড়ে ভোটার নিয়ে সরব তো সবাই, তৃণমূল কংগ্রেস প্রথম হয়েছে। যারা ঢুকছে তারা তৃণমূলকে কেন ভোট দেবে? কারণ রত্না বিশ্বাস বলেন, আপনাদের নেত্রী রত্না বিশ্বাস বলেন, বাংলাদেশ থেকে যারা আসবে তাদের ভোটার কার্ড বানিয়ে দাও। আপনাদের এমএলএ খোকন দাস 2022 সালে বলেন বাংলাদেশ থেকে এসছে তাদেরই ভোটার কার্ড দাও যারা তৃণমূলকে সমর্থন করেন। আর আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ছি করেন, একবার শুনবো। ক্যা ছি শোনাই, দর্শকরা শুনুক। ক্যা ছি শুনুন। বিজেপি ছি 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 সিএবি ছি 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 কাকা ছি 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 ক্যা ছি 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 ক্যা ছি 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 ক্যা ছি 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 সিএবি ছি 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 এনআরসি ছি 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 এনআরসি ছি 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 এনআরসি ছি 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 ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।